ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো, আর আমিও খুবই ভালো আছি। সকাল সকাল চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য। তো সকাল সকাল সমস্ত বাসি কাজকর্ম সেরে স্নান সেরে পুজো করে নিয়েছি। আর আজকে সকালে টিফিন কিছু করিনি। কালকে রাত্রে ছোলার ডাল হয়েছিল আর লুচি হয়েছিল, সেই ছোলার ডালটা ফ্রিজে কিছুটা রেখে দিয়েছিলাম, সেটা গরম করে মুড়ি দিয়ে খেয়ে নিচ্ছি। আর একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। এটাই হচ্ছে আজকে সকালে আমার টিফিন। সবারই টিফিন খাওয়া মোটামুটি হয়ে গেছে। টিফিন খাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো ভাতটা সবার প্রথম বসিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক কিছু রান্না বান্না হবে। তো কি কি রান্না হবে সমস্তটাই তোমাদের সাথে রান্না হয়ে যাওয়ার পরে আমি কিন্তু শেয়ার করব। আজকের বাইরে প্রচণ্ড রোদ্দুরের তাপ, দেখতে পাচ্ছ, খুবই গরম। তো যাই হোক, রান্নাবান্না কিন্তু সব কিছু আমি তাড়াতাড়ি সেরে নিলাম। কি কি করেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, তার সাথে হয়েছে এখানে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর হয়েছে এখানে কিন্তু অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো আর ফুলকপি আলুর তরকারি। তার সাথে হয়েছে কিন্তু এখানে ইলিশ মাছের ভাপা, 4 পিস ইলিশ মাছ করেছি। আর তার সাথে হয়েছে কিন্তু কাতলা মাছের কালিয়া। তো অনেক কিছুই রান্নাবান্না হয়েছে। তো বাড়িতে একজন ইলিশ মাছ খাবে, একজন কাটাপোনা মাছ খাবে, সেজন্য রান্নাগুলো সব তাড়াতাড়ি সেরে নিলাম। 2 রকমের মাছ আজকের করতে হয়েছে। তো দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি, শুক্তো নিয়েছি, ডাল নিয়েছি, ফুলকপি আলুর তরকারি নিয়েছি, আর ইলিশ মাছ নিয়েছি। কাটাপোনা মাছটা নিইনি, 2টো মাছ আমি খাবো না, একটাই খাই। 2টো মাছ একসাথে নিলে খেতে যদি না পারি, সেজন্য একটাই ইলিশ মাছটাই নিলাম। তো দেখো, আমি আর মা এখন খেতে বসেছি, মানে শাশুড়ি মা আর আমি। বরের খাওয়া হয়ে গেছে, আর ছেলেকেও সবার আগে আমি খাইয়ে দিয়েছি। এখন আমি আর মা সবার লাস্টে খাচ্ছি। তো তরকারিগুলো রান্নাবান্নাগুলো খুবই ভালো হয়েছে। আমি কিন্তু প্রায় দিনই শুক্তো রান্না করি, আমার কিন্তু খুবই ভালো লাগে। তো শুক্তো রান্না যদি সবজিগুলো সব থাকে, তাহলে কিন্তু আমি শুক্তো রান্না করে ফেলি। ভীষণই ভালো লাগে শুক্তো করতে। আর অনুষ্ঠান বাড়ির মতন শুক্তো করা কিন্তু আমি আগে জানতাম না, কিন্তু এখন আমি শিখে গেছি। তাই জন্য প্রায় দিনই আমি সমস্ত কিছু থাকলে শুক্তো করে নিই। দেখো, সবার লাস্টে ইলিশ মাছটা খাচ্ছি। ইলিশ মাছটা প্রচণ্ড কাটা। ইলিশ মাছ খেতে আমাদের কিন্তু অনেকক্ষণ সময় লেগে গেছিলো আমার আর মায়ের। এতক্ষণ ধরে আমার খেতে সময় লাগে না, আমার তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। কিন্তু ইলিশ মাছে এত কাটা যে কি বলবো। ভয় ভয় খাচ্ছিলাম যাতে কাঁটা ফুটে না যায়, সেই জন্য অনেকটাই দেরি হচ্ছিল ইলিশ মাছটা খেতে। তো খাওয়া দাওয়া করে চলে এলাম ঘরে। আর বিছানায় কিছু রোদ্দুর পড়েছে, দেখো বিছানাটা পুরো গরম হয়ে গেছে। যাই হোক, ছেলেকে একটু ঘুম পাড়াবো, তারপর আমিও একটু শুয়ে পড়বো পাশে, কারণ অনেক ভোরবেলা উঠেছি আর মুখে একটু হাজমোলা দিয়েছি। গুড ইভিনিং বন্ধুরা। গুড ইভিনিং বলা যাবে না, এখন প্রায় 9টা বাজতে যায়। তো অনেকক্ষণ আগেই সন্ধে হয়ে গেছে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম বলতে একটু ঘুমিয়েই পড়েছিলাম। তারপরে ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, চা করলাম, চা খেয়ে ছেলেকে নিয়ে পড়তে বসিয়েছিলাম। তো পড়াও হয়ে গেছে, দেখো বই খাতা ছড়ানো রয়েছে। আর এই যে ব্যাগ নিয়ে বসেছি, ওর কালকে স্কুল আছে, তো স্কুলের ব্যাগটাও গুছিয়ে দেবো। তো যেই পড়া হয়ে গেছে একদম ছুটে চলে গেছে ওই ঘরে। এখন কার্টুন দেখছে বসে বসে, আর ওর ঠাকুমার সাথে খেলছে। আর দুপুরে আজকের অনেক কিছুই খাওয়া দাওয়া হয়েছিল। খাওয়া দাওয়া নিয়ে কোনো কথা তোমাদের সাথে বলা হয়নি। তো অনেক কিছুই রান্নাবান্না হয়েছিল। তো রান্না করতে করতে ভিডিওটা করতে পারিনি, আমার অনেকটাই অসুবিধা হচ্ছিল। মানে এত কিছু রান্না, তার সাথে ফোন নিয়ে ভিডিও করা অনেকটা অসুবিধা হচ্ছিল। তো সেই জন্য আমি ভাবলাম রান্নাটা চটপট করে সেরে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করে নেবো কী কী রান্না করেছি। তো আমার খুবই ভালো লাগে অনেক কিছু রান্না করে তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো, খাওয়া দাওয়া করব, মানে ভালো লাগে এগুলো করতে। তো সেই জন্য আমি করি। আর রাত্রেবেলাও কিছু রান্না করতে লাগবে না। রাত্রেবেলা দুপুরে যা খাওয়া হয়েছিল সেগুলো সব আমি ফ্রিজে তুলে দিয়েছি। আর আমার বর বলেছে আসার সময় বিরিয়ানি নিয়ে আসবে। তো অনেক দিন ধরে বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। তো অনেক দিন আগে খেয়েছিলাম বিরিয়ানি লাস্ট, আবার আজকের বলেছে নিয়ে আসবে চিকেন বিরিয়ানি। তো ছেলে শুনে খুবই খুশি, কারণ ও ছোট্ট হলে কী হবে, ও বিরিয়ানি খেতে কিন্তু বেশ ভালোবাসে, আর আমিও খুবই ভালোবাসি। তো আর দুপুরবেলা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছিল, তো সেই খাবার দাবারগুলো ফ্রিজে তুলে দিয়েছি। সেগুলো থাক, কালকে দুপুরবেলা গরম করে খাওয়া যাবে, কিছু রান্না করতে লাগবে না। এমনকি ভাতও আছে, ভাতটাও গরম করবো, এমনকি তরকারি মাছ টাছ সব গরম করে নেবো, কাল দুপুরে হয়ে যাবে। আর আজকে রাত্রে হবে বিরিয়ানি নিয়ে আসবে, তো সেটা খাওয়া হবে।
তো বিরিয়ানি খেতে সত্যি কিন্তু খুবই ভালো লাগে। আর বিরিয়ানি হলে কি বলো তো, একটু বেশি খেয়ে নিই। 1 প্লেট কিন্তু খেতে পারি না, কি 1 প্লেট থেকে হয়তো এতটার মতন আমার থেকে যায়, আর ওইটা আমার বরকে দিয়ে ও খেয়ে নেয়। কিন্তু ভাত কিন্তু এতটা আমি খেতে পারি না, যতটা বিরিয়ানি হলে যতটা আমি খাই। তো আসার সময় নিয়ে আসবে বলেছে। এখন 9টা বাজে, এখনও বাইরে রয়েছে, একটু আড্ডা ফাড্ডা মারছে। বলেছে রাত্রি 10টা কি 10:30টার সময় যখন বাড়ি ফিরবে তখনও নিয়ে আসবে। কালকেরও স্কুল আছে, আর স্কুলে ওর সিটি ছিল, মানে আজকেও সিটি ছিল আর কালকেও সিটি আছে। ক্লাস টেস্ট হচ্ছে এখন স্কুলে, মানে 10-এ ক্লাস টেস্ট হচ্ছে, যেগুলো ওদেরকে আর কি শেখাচ্ছে স্কুলে পড়াচ্ছে, সেগুলো 2-3 দিন শেখানোর পরে তারপর বলছে ওটাকে সিটি নেবে। মানে এইরকম চাপ দিচ্ছে, মানে খুব স্কুলে আর কি। ভালো চাপ দেওয়া ভালো বাচ্চাদের, তাহলে তাড়াতাড়ি ওরা শিখেও যাবে, পড়াশোনাটা রিভাইজও হয়ে যাবে। আর দেখতে দেখতে তো কেটেই যাচ্ছে দিনের পর দিন। এবারে আবার ফাইনাল টেস্ট চলে আসবে, কি করবে আমি জানি না। এখনও অনেক কিছু শেখা বাকি আছে, ওর মাথায় কিছুইতেই আমি জিনিসগুলো ঢোকাতে পারছি না। যতবার আমি ভালো করে লেখানোর চেষ্টা করছি, লিখছে, আবার পরের দিন বলছে হ্যাঁ এটা কি হবে, মানে এটা মাথা থেকে ওর বেরিয়ে যাচ্ছে কেন আমি জানি না। ওর মাথার ভেতর যে কীভাবে আমি লেখাগুলো ঢোকাবো আমি নিজেই বুঝতে পারছি না। ওর সাথে সাথে মানে আমারও পড়াশোনা রিভাইজ হচ্ছে। ছোটোবেলায় এগুলো সব পড়েছিলাম, আবার এখন আমার নিজেরই আবার রিভাইজ হচ্ছে, ওর সাথে সাথে রিভাইজ হচ্ছে, লেখা হচ্ছে ওর সাথে সাথে। ওর মাথায় কিছুই ঢোকাতে আমি পারছি না ভালো করে, জানি না কি করবে। একদিকে ভালো হচ্ছে যে ক্লাসে টেস্ট পরীক্ষাগুলো নিচ্ছে, বোঝা যাচ্ছে যে এইটাও কতটা পারছে কতটা পারছে না, একদিকে ভালো। বাবা প্রচণ্ড গরম পড়েছে। কদিন আগে 1 সপ্তাহ ভর বৃষ্টি হয়েছে, এখন আবার মানে বৃষ্টি কোথায় চলে গেছে জানি না। আবার কি করা রোদ উঠছে, কি গরম হচ্ছে। আর আমাদের ঘরটা দেখো বেশ বড়, কিন্তু এই একটা পাখা রয়েছে, আর আমাদের সিলিং ফ্যানটা রয়েছে, সিলিং ফ্যানটা খারাপ হয়ে গেছে। মানে হঠাৎ চলতে চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। কেন কি করে বন্ধ হলো, কি হয়েছে ভেতরে ভগবানই জানে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। নাহলে দুপুরবেলা শোবার সময় 2টো পাখা চালাই আমি, সিলিং ফ্যান আর টেবিল ফ্যান, আর রাত্রেবেলাও তাই, আর সারাদিন একটাতেই হয়ে যায়। ব্যাস ওই পাখাটা খারাপ হয়ে গেছে। কত কষ্টে যে মানে এই ঘরে রয়েছি মানে বলে বোঝাতে পারবো না। আর আমার ঘুমই ভালোভাবে হচ্ছে না, মানে একটুখানি 2 মিনিটের জন্য ঘুম আসছে, আবার ঘুম ভেঙে যাচ্ছে। এপাশ পরে শুচ্ছি তো এই দিকটা ঘেমে যাচ্ছে, ওপাশ পরে শুচ্ছি তো ওই দিকটা ঘেমে যাচ্ছে। এত মানে গরমে কষ্ট হচ্ছে, মানে কি বলবো, ভালো করে আমার ঘুম টুম কিছুই হচ্ছে না। দুপুরবেলাও ভালো করে ঘুম হচ্ছে না, রাত্রেবেলাও ভালো করে ঘুম হচ্ছে না। সেজন্য দেখো চোখের তলায় কালো হয়ে যাচ্ছে, মানে ঘুমই হচ্ছে না, মানে শুধু গরমই। পাখাটা খারাপ হয়ে গেছে, সেজন্য এত গরমে কষ্ট হচ্ছে। যাই হোক কী করবো, বলছি পাখাটা দোকানের বরকে বলছি পাখাটা হয় দোকানে দাও, নাহলে তুমি খুলে দেখো ঠিক করতে পারবে কি না। ওর সময়ও হচ্ছে না, খুলেও দেখছে না, কিছুই করছে না। ওর তো কোনো অসুবিধা হচ্ছে না, ও দিব্যি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়ে দিচ্ছে, নাক ডাকছে, এই কম হাওয়াতেও ঘুমাচ্ছে, নাক ডাকছে, ওর কোনো অসুবিধা হচ্ছে না। অসুবিধা হচ্ছে আমার, ছেলেও ঘুমিয়ে পড়ছে, অসুবিধা হচ্ছে শুধু আমার ঘুমই হচ্ছে না, একদম ভালো লাগছে না। যাই হোক রাত্রেবেলার কিছু রান্না করব না, চলো ওর বই খাতাগুলো গুছিয়ে রাখি, আর কালকে স্কুল আছে, ব্যাগের ভেতর বই খাতাগুলো গুছিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। তো বন্ধুরা 3 প্লেট বিরিয়ানি নিয়ে এসেছিলো, তো আমি এই ক্যানটার মধ্যে ঢেলে নিয়েছি, মানে একসাথে অনেকটা লাগবে, সেই জন্য দেখো একটা চিকেন লেগ পিস দিয়েছে কিন্তু, আর আলুও আছে, আরও মাংস ভেতরে রয়েছে। 3 প্লেটে 3টে মাংসই থাকবে, 3টে আলুই থাকবে। ডিম ফিম নিইনি, কারণ স্পেশাল বিরিয়ানি হলে ডিম থাকে, কিন্তু এটা স্পেশাল বিরিয়ানি নয়, এটা এমনি চিকেন নর্মাল বিরিয়ানি, সেজন্য এতে ডিম নেই। তো 3টে একসাথে করে আমি কিন্তু এই গামলার মধ্যে ঢেলে রেখে দিয়েছি, কত সুন্দর লাগছে। তো দেখো আমি কিন্তু থালার মধ্যে বেড়ে নিয়েছি। তো আমার বরের কিন্তু এসেই খাওয়া হয়ে গেছে গরম গরম। তো এখন আমি আর আমার ছেলে খেতে বসেছি, একটা থালার মধ্যেই আমি আর আমার ছেলে নিয়ে নিয়েছি, 2টো চিকেন 2টো আলু নিয়ে নিয়েছি।
এখন একসাথে আমি আর আমার ছেলে খাবো। তো এখন ওকে কার্টুন চালিয়ে দিয়েছি, কার্টুন দেখতে দেখতে ও খাচ্ছে। তো আমার ছেলে কিন্তু বিরিয়ানি খেতে ভীষণ ভালোবাসে, আর আমিও কিন্তু ভীষণই ভালোবাসি। আগে এতটা পছন্দ করতাম না বিরিয়ানি, কিন্তু আমার বর শিখিয়েছে খাওয়ানো, এটা কিন্তু সত্যি কথা। মটনও আগে খেতাম না, এখন সমস্ত কিছুই খাই, বিয়ের পরেই খাওয়া এগুলো শিখেছি। মানে আমার বর শিখিয়েছে আর কি, বলছে যে খেয়ে দেখো না কেমন লাগে, যদি ভালো না লাগে তাহলে আর খেতে হবে না। সত্যি খেয়ে দেখলাম, সত্যি খুবই ভালো লেগেছে। এখন তো আমার কাছে বিরিয়ানি প্রিয়, মটন প্রিয় চিকেনের থেকে। সত্যি খুবই অদ্ভুত একটা ব্যাপার, মানুষের খাওয়া দাওয়া কতটা চেঞ্জ হয়ে যায় বিয়ের আগের থেকে, মানে বিয়ের পরে দেখলে সত্যি কতটা চেঞ্জ হয়ে যায়। মানে একটা বাড়িতে অন্যরকম অভ্যাস, অন্য একটা বাড়িতে এলে সত্যি অন্য রকমের অভ্যাস হয়েই যায়। সবাই অভ্যাসের দ্বারাই তৈরি হচ্ছে, তাই না বন্ধুরা? চলো আজকের ব্লগটা তাহলে আমি এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বন্ধুরা।